অপু বিশ্বাস এবং শবনম বুবলির রেকর্ড ভাঙলো সাকিব এবং মিমি চক্রবর্তীর তুফান সিনেমা। তুফান সিনেমা মুক্তি পাওয়ার 4 সপ্তাহ পরও সিনেমার হলগুলোতে হাউসফুল। ভিডিওর তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে তা হলো চট্টগ্রাম সুগন্ধা সিনেমার হল। গত 12ই জুলাই দেখা গেছে যে উপচে পড়া দর্শকদের, সিনেমা প্রেমীদের বীর। এক কথায় বলা চলে যে সাকিবিয়ানের রাজত্ব চলছে বাংলাদেশের পর যুক্তরাজ্যের পর কলকাতায়। বাংলাদেশে শাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমারের রেশ কাটতে না কাটতেই 2024 সালের গেল ঈদে মুক্তি পেল তুফান সিনেমা। এখন পর্যন্ত তুফান সিনেমার 35 কোটি টাকা আয় হয়েছে, যা রাজকুমারের আয়কে অনেক আগেই ছাড়িয়ে গেছে। রাজকুমার সিনেমার এখন পর্যন্ত আয় ছিল 25 কোটি এবং প্রিয়তমা সিনেমার প্রায় 42 কোটি আয় হয়েছিল। ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে অসংখ্য সিনেমা প্রেমীরা তারা কিন্তু কাউন্টারে দাঁড়িয়ে আছেন তুফান সিনেমার 6টা 30 থেকে রাতের 9টা পর্যন্ত শো দেখার জন্য। এখন এখানে দেখা যাচ্ছে তারা 3টা 30 থেকে 6টা পর্যন্ত ডে শো দেখে বের হচ্ছেন এবং কেউ কেউ সেলফি বন্দি হচ্ছেন সেই সিনেমার হলে। তুফান সিনেমার পোস্টারে, ব্যানারে নিজেকেও সেলফি বন্দি করছেন। ভিডিওর তথ্যচিত্রটা হলো মূলত চট্টগ্রাম সুগন্ধা সিনেমার হলের। এখানে দেখুন অসংখ্য সিনেমা প্রেমীরা তারা কিন্তু মতামত জানাচ্ছেন। অনেকে বলছে সুপার হিট একটি সিনেমা, অনেকে সালমান শাহর মান্নার অভাবটুকু তারা পূরণ করতে পারছেন এই সিনেমার মধ্যে। অনেকেই হাসছেন, তারা আবার মতামত শেয়ার করছেন। তারা বলছেন তুফান 2 সিনেমার জন্য আমরা অপেক্ষায় আছি। রায়হান রাফি এবং শাকিব খানের অনবদ্য এক সৃষ্টি। আর জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার অসাধারণ প্রতিভা এবং অভিনয়ে মুগ্ধ হয়েছেন সিনেমার প্রেমীরা। সাকিবিয়ানদের রাজত্ব চলছে সিনেমার হলগুলোতে। এখানে দেখুন এখানে কিন্তু তারা বের হচ্ছে এই তুফান সিনেমা দেখে। অবশ্যই আমরা সাকিবিয়ানদের আপডেট দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এর পূর্বে আমরা তুফান সিনেমার আপডেট দিয়েছি যে কলকাতায় গিয়ে শাকিব খানের তুফান সিনেমা কী পরিমাণ তারা লাভবান হয়েছে। তবে একটি কথা না বললে না হয়, বাংলাদেশে 4 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পাইরেসি হয়নি। একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ভারতের কলকাতায় তুফান সিনেমা মুক্তির পরে নাকি পাইরেসি হয়েছে। তবে এখনও সততা পাওয়া যায়নি। বাংলাদেশের সিনেমার হলগুলোতে যারা মানে পরিচালকদের ব্যবসা সফল করার জন্য, সিনেমাগুলোকে আরও জনপ্রিয় করে তোলার জন্য সিনেমার হলগুলো কর্তৃপক্ষ, বিশেষ করে সুগন্ধ সিনেমা হলের কর্তৃপক্ষ, তারা কিন্তু যদি সিনেমা চলা অবস্থায় কেউ ভিডিও ধারণ করেন, সিনেমার হলে বসে কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন এবং সিনেমার হলগুলোতে যেন পাইরেসি না হয়, যেন ইউটিউবে বা টিকটকে বা ফেসবুকে যেন আপলোড না দেওয়া হয়, সেজন্য কিন্তু কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং একটা জিনিস ভাবতে হবে, সিনেমাটা কোটি কোটি টাকা খরচ করে তারা ব্যয় করে সিনেমা তৈরি করেছে, যেন ব্যবসা সফল করতে পারে। তাহলে তারা এমন সিনেমা দিতে প্রস্তুত। সবসময় দারুণ দারুণ সিনেমা দিবেন সিনেমা প্রেমীদের জন্য। ধন্যবাদ।